অপবিত্র অবস্থায় সাহারির সময় হয়ে গেলে করণীয় কি? জি, যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহারি খেয়ে নেন, দেহ থেকে বীর্যপাত হয়েছে, তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে? একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না? কোনো ব্যক্তি যদি রমজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে সিয়াম রাখে, তাহলে তার সিয়াম হবে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা নিয়ে প্রায় 10 জন আলেমের মতামত শুনবো যে নাপাক অবস্থায় যে আপনার গোসল ফরজ, হয়তোবা আপনি স্ত্রীর সহবাস করেছেন বা স্বপ্নদোষ হয়েছে, এমতো অবস্থায় গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহারি খান, ওই দিনের সিয়াম কি আপনার হবে কিনা, এ ব্যাপারে আমরা 10 জন বিজ্ঞ আলেমের মতামত শুনবো। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে রোজা হবে কি? কারো স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, এরপরে যদি এই নাপাক অবস্থায় সাহারি খায়, পরবর্তীতে সে ফজর পড়লো কিন্তু সাহারি খেলো নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় সাহারি খেলে তার সাহারি হবে কিনা? এর উত্তর হচ্ছে অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। কারণ আপনি নাপাক অবস্থায় যে সকল কাজ করতে পারবেন না, এর মধ্যে এই সাহারির কথা নেই। তার মানে নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে না বা নাপাক অবস্থায় সাহারি খেলে সাহারি হবে না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। নাপাক অবস্থায় কি কি কাজ করা যায় না সেটা হাদিসে বর্ণিত আছে। রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে? একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না, এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে। যেমন ধরেন, এটা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 2453। এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় ছিলেন, সহবাসজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন। তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন। এছাড়া এই একই রকম কথা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1925। এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা দুজনে নবীর স্ত্রী। তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন, যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন, কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন, এটা স্বপ্নদোষের কারণে হয়নি, কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন। এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না। এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা, সহবাসজনিত নাপাক, এতে রোজা ভেঙে যায় না। যদি এই সময় কারো স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে। যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে, আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে, যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায়। অথবা ফজরের নামাজের পরে ঘুমালো, তারপর স্বপ্নদোষ হলো, তখন সে অপবিত্র হয়ে গেল। এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে, যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে। আচ্ছা, আশা করি দর্শকদের কাছেও এই বিষয়টা পরিষ্কার হয়েছে। আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার, কারো রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায়, সে যদি দেরি করে গোসল করে, হয়তো তখন ভোর হয়ে গেছে, আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে, এতেও কোনো সমস্যা নেই। খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। নাপাক অবস্থায় যদি সাহারি খাই তাহলে রোজা হবে কিনা, তথা নাপাক অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা। অনেক সময় মানুষের গোসল ফরজ হয়, কিন্তু সাহারি খাওয়ার জন্য যদি আগে গোসল করা হয় তাহলে সাহারি খাওয়ার সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে নাপাক অবস্থায় সাহারি খাওয়ার বিধান কি? প্রিয় ভাইয়েরা, আমরা যে রমাদান মাসে সাহারি খাই, এই সাহারিটা কখনো বাদ দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কি বরকত, কি বরকত আপনি চিন্তা করেন। আমার যেন ক্ষুধার কষ্ট কম হয়, এই জন্য আমি খাচ্ছি সাহারি, আল্লাহ রহমত দিচ্ছেন, ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছেন, সাহারি যদি এক আজলা পানি দিয়েও হয়, জুরআতিন মিম্মা, যদি এক আজলা পানি দিয়েও হয় তাও সাহারি খাও।
আমার খিদা লাগে না, দরকার নেই বলে সাহারি বাদ দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে কারো গোসল ফরজ হয়ে গেছে, কোনো কারণে শরীর নাপাক হয়েছে, এখন আমি কি করব? নাপাক অবস্থাতেও আপনি সাহারি খেতে পারবেন, এটার সাথে কোনো সাহারি খাওয়া না খাওয়ার কোনো প্রসঙ্গ জড়িত নয়। আপনি এরপরে গোসল করবেন, গোসল করে তারপরে আপনি আপনার ফরজ নামাজ আদায় করবেন। সুতরাং সাহারি খাওয়ার জন্য আগে আপনাকে গোসল করতে হবে, তারপরে সাহারি খেতে হবে, বিষয়টি এরকম নয়। আমাদের সমাজে অনেক মিথ আছে, বিশেষ গ্রামাঞ্চলে অনেক কথা আছে, কেউ যদি নাপাক অবস্থায় খায় তাহলে তার পরিবারের বরকত নাকি কমে যায়। না ভাই, আপনি তো র্যান্ডম প্র্যাকটিস এটা করতেছেন না, আপনি বাধ্য হয়েছেন সময় সংক্ষেপ, গোসল করতে গেলে আমার সাহারি খাওয়া হবে না, এই হিসাবে র্যান্ডম তো আপনি নাপাক মুসলমান থাকবে না, চেষ্টা করবে, দু একদিন ইনকেস হয়ে গেছে, কিন্তু এর দ্বারা আপনার সাহারির কোনো ক্ষতি হবে না, আপনি নাপাক অবস্থাতেও সাহারি খেতে পারবেন। যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহারি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। কোনো ব্যক্তি যদি রমজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে সিয়াম রাখে, তাহলে তার সিয়াম হবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এই অবস্থায় সিয়াম হবে, সিয়াম হওয়াতে কোনো সমস্যা নেই। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসবিহু জুনুবান মিন জিমাইন সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে স্ত্রী মিলনের কারণেই সকাল করতেন, তারপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। এই মর্মে আরো স্পষ্ট রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদরিকুল ফাজর ফি রমাদানা ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন, ফজরের আজান হয়ে যেত, তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই, আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন, তারপরে সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই অবস্থায় সিয়াম পালন করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ। অপবিত্র অবস্থায় সাহারির সময় হয়ে গেলে করণীয় কি? জি, খুব সুন্দর একটা প্রশ্ন। অপবিত্র অবস্থায় যদি সাহারির সময় হয়ে যায় তাহলে সাহারি আপনি করে নেবেন, পরে গোসল করবেন এবং ফজরের সালাত আদায় করবেন। এই হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 1931 নম্বর হাদিস, 1930 নম্বর হাদিস। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সকাল করতেন, অর্থাৎ অপবিত্র অবস্থাতেও তিনি সকাল করতেন এবং তিনি সিয়াম রাখতেন। সুতরাং অর্থাৎ তিনি সাহারি খেতেন অপবিত্র অবস্থায়, এই হাদিস থেকে প্রমাণিত হয়। তারপরে গোসল করে তিনি সালাত আদায় করতেন। অর্থাৎ অপবিত্র অবস্থায় যদি সকাল হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে কোনো মহিলা যদি রাত্রিতে পবিত্র হয়ে যায়, অর্থাৎ তার ঋতু ছিল, ঋতুবতী ছিলেন, কিন্তু রাত্রিতে সাহারির আগেই তার ঋতু বন্ধ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তখন তিনি সাহারি করবেন, পাশাপাশি সিয়াম রাখবেন এবং পরে গোসল করে সালাত আদায় করবেন। এটাই সুন্নাহ। বন্ধুরা আমার এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মনে করে দিই, অনেক ভাই দেখা যাচ্ছে এখন যে রাত 3টায় 3:30টার দিকে সাহারি খেয়ে ফেলছেন, খেয়ে ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যাচ্ছেন। এই নিয়মটা বেশি দেখা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ফজরের সালাতের সময় হওয়ার আগে কেউ সালাত আদায় করতে পারবে না, তাকে ওই সালাত আবার ফিরিয়ে পড়তে হবে। এই প্রশ্নটা বেশি দেখা দিচ্ছে যে আমরা সাহারি করে ফজর সালাত আদায় করে ঘুমিয়ে পড়ি, আবার
আর 3টা সাড়ে 3টায় সাহারি খাচ্ছে, অথচ সাহারির শেষ টাইম হলো এখন ঢাকাতে 4টা 6 মিনিট বা 7 মিনিটে হচ্ছে। আপনি যদি তার আগে ফজরের সালাত পড়েন তাহলে সালাতটা তো হবে না, আপনাকে সালাতের টাইম হওয়ার পরেই সালাতটা আদায় করে নিতে হবে। দেহ থেকে বীর্যপাত হয়েছে, তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালাম আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে। আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন প্রায় 10 জন আলেমের মতামত একই। তারা বলছে যে নাপাক অবস্থায় যদি আপনি সাহারি খান এতে আপনার সিয়াম হয়ে যাবে, কিন্তু ফজরের পূর্বেই আপনার উচিত ফজরের আজান দিলে আপনার ফজরের সালাদটা সময় মতো পড়ে নেওয়া উচিত। আর সর্বশেষ মিজানুর রহমান আজেরি একটা বিষয় বললেন যে রোজা অবস্থায় যদি কারো বীর্যপাত হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, হয়তোবা দিনের বেলা সিয়াম অবস্থায় কেউ ঘুমিয়ে আছে, কারো যদি বীর্যপাত হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না, আপনি ফরজ গোসলটা আদায় করে নেবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুজনেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সহবাসের পর সাহারি খেয়েছে, ফজরে আজান দিলে তিনি গোসল করেছে এবং ফজরের সালাত আদায় করেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বীর্যপাত হয়ে গেলে আপনি নাপাক অবস্থায় সাহারি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার মতো জ্ঞান দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।